আমি আজকে কয়েকটা প্রশ্ন করবো আমাদের বাংলাদেশে যারা আত্মীয় স্বজন আছেন প্রবাসীদের, বিশেষ করে মা বা ভাই বোন আছেন তাদেরকে প্রশ্ন। আচ্ছা বলেন তো, আপনারা ফোন করে সর্বপ্রথম আপনাদের ছেলেকে, আপনাদের হাজবেন্ডকে, আপনাদের ভাইকে, আপনাদের সন্তানকে কে বলছেন, বাবা সামনে তো একটা ঈদ, তুই কি কিছু কিনছস? একটা কাজ কর, আগে তুই কিনবি, তুই পরিশ্রম করস বেশি, তুই কিন না, এরপর তুই সবার জন্য বাড়ির সবার জন্য টাকা ফাটাবি। এর আগে যদি টাকা ফাটাস আমরা কেউ কিছু কিনবো না। এই কথাটা কয়জনও কইছেন ভাই বলেন তো? আমার মনে হয় একজনও কইছে। আমার এই ভিডিওটা যারা এই জায়গাটা শুনবেন, আশা করি প্রবাসী ভাইয়েরা কমেন্টে একটু বলবেন কাকে বল। যদি আপনারা আপনাদের মা বাবা বলে থাকে, ভাই বোন বলে থাকে, না বলে কয়জনে বলছেন আপনারা এখন বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো। আজকের ভিডিওটা আশা করি অনেক সুন্দর হবে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রবাস এবং দেশের সবাইকে নিয়ে আজকে হাসি কান্না হবে ইনশাআল্লাহ। হাসি হবে, কান্নাও হবে, দুঃখ বেদনা নিয়ে আজকে ভিডিওটা। শুরুতে বলে নিই আমাদের মুখলেস ভাইয়ের কথা। মুখলেস ভাই ফোন করে আজকে অনেক কাঁদলেন, আমাকেও কাঁদলেন, নিজেও কাঁদলেন। মুখলেস ভাই আসলে আমাদের প্রবাসীদের অনেক খেয়াল রাখে, আমি আজকে এই ভিডিওতে বুঝতে পারলাম। মুখলেস ভাই বাজার করে কোন এক প্রবাসীর বাড়ির পাশে দিয়ে যাচ্ছে, মানে প্রবাসী তো প্রবাসী আছে, প্রবাসীর বাড়ি আর কি। তখন উনি হঠাৎ শুনতে পারলো চেঁচামেচি, মোবাইলে চেঁচামেচি করতেছে প্রবাসীর সাথে। ফ্যামিলি মানুষ যে কোনো একটা আবদার করতেছে, প্রবাসী বলতেছে যে এখন না, ঈদের পরে দিবে, এখন সবার ঈদের পরে এটা, ঈদের আগেটা আমি ঈদের আগে শেষ করে দিই। কিন্তু তারা কেউ রাজি হইতে চাইতেছে না, বা তার সাথে এমন একটা আচরণ করতেছে যেটা মুখলেস ভাইয়ের ভালো লাগতেছে না। মুখলেস ভাইয়ের সাথে আমার সবসময় কথা হয় আমাদের প্রবাস। এক পর্যায়ে মুখলেস ভাই বুঝতে পারলো যে কোনো একটা কিছু চাইতেছে, সে বলতেছে এখন দিবে না। উনি অনেকক্ষণ শুনলেন, শোনার পর উনি অনেক আফসোস করলেন। উনি আমাকে এটা বোঝাতে চাইলেন যে প্রবাসী ভাই তার ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করতেছে ঈদের সময় অনেক খরচ বেশি, সবাইকে দিতে হয়, সবার আবদার পূরণ করতে হয়, এখন এগুলো করে তো তার এক্সট্রা কোনো কিছু করা সম্ভব না। এই জন্য সে বলতেছে ঈদের পরে সমস্যার সমাধান করবে, কিন্তু ফ্যামিলি তারা মানতে রাজি না, সবগুলো একসাথে করতে হবে। হঠাৎ নাকি বলে ফেললো, তুই আজকে এত বছর বিদেশ করছ, কি করতেছস? এই পাশের বাড়ি হেরা তো বাড়ি করছে, জায়গা কিনছে, তুই কি করতেছ? মুখলেস ভাই কইলে আমি তারা চিনি, তারা কৃষি আসিল না, বুঝছিস? এই ফলটা বিদেশ যাওয়ানোর পরে মনে কর যে যা করছে, এরপরে তো ফলারা কি করছে, ফলারা অনেক বছর দেশে আইলো না। আমি তার কথাটাই শুনে অনেকক্ষণ কানলাম। কান্দার পর আমি কইলাম যে আমি আজকে রহিমের সাথে একটু কথাগুলো শেয়ার করবো, চাইতে কি কয় বুঝছিস নি। তো আমি তোর লেগে ফোন দিয়া কইলাম আর কি। এক পর্যায়ে ছেলের বাবা বলে ফেললো, তুই কোন ব্যাংকে টাকা রাখো চালকা, তোরে কে সল্লাহ পরামর্শ দিতে, তোরে কে সল্লাহ পরামর্শ দিতে আছে? বসে কোন ব্যাংকে টাকা রাখস তুই, আমরা টাকা ফারাস নাই। বিষয়টা হইলো, মনে করেন বাংলাদেশে এক মারফেটে 6 ভাই, কি 6টা ভাই একরকম চাকরি করে, একরকম কাজ করে। এই 6 ভাইয়ের মধ্যে এমন আছে সরকারি চাকরি করে, এমন আছে বেসরকারি চাকরি করে, এমন আছে রিক্সা চালায়, এমন আছে কৃষি কাজ করে। সবাই তো একরকম না ভাই। একজন ফাঁসের বাড়ির প্রবাসে তারা বেশি পয়সা কামাইছে দেখে আপনার এই ছেলেটা এত টাকা কামাই করবে, এটা আসলে আমরা ধারণা ভুল। আচ্ছা আমি আজকে কয়েকটা প্রশ্ন করবো আমাদের বাংলাদেশে যারা আত্মীয় স্বজন আছেন প্রবাসীদের, বিশেষ করে মা বা ভাই বোন আছেন তাদেরকে প্রশ্ন। আচ্ছা বলেন তো, আপনারা ফোন করে সর্বপ্রথম আপনাদের ছেলেকে, আপনাদের হাজবেন্ডকে, আপনাদের ভাইকে, আপনাদের সন্তানকে কে বলছেন, বাবা সামনে তো একটা ঈদ, তুই কি কিছু কিনছস? একটা কাজ কর, আগে তুই কিনবি, তুই পরিশ্রম করস বেশি, তুই কিন না, এরপর তুই সবার জন্য বাড়ির সবার জন্য টাকা ফাটাবি। এর আগে যদি টাকা ফাটাস আমরা কেউ কিছু কিনবো না। এই কথাটা কয়জনও কইছেন ভাই বলেন তো? আমার মনে হয় একজনও কইছে। আমার এই ভিডিওটা যারা এই জায়গাটা শুনবেন, আশা করি প্রবাসী ভাইয়েরা কমেন্টে একটু বলবেন কাকে বল। যদি আপনারা আপনাদের মা বাবা বলে থাকে, ভাই বোন বলে থাকে, না বলে কয়জনে বলছেন আপনারা এখন বলেন। আমার মনে হয় 100 জনের মধ্যে 99 জন কমেন্টে বলতে পারবো যে আমারে বলছে। ভাই না বললেও বলবেন, দেশের মানুষ বোঝানো দরকার আমাদের, এগুলো বুঝছিনি, বলবেন। নাম্বার 1। আবার দেশের মা বাবা ভাই বোনকে বলি, আচ্ছা মা, আচ্ছা ভাই, আচ্ছা বোন, আপনার যে সন্তানটা প্রবাসে এসেছে, ওই যে আসার দিন যে মার্কেটটা করে দিয়েছিলেন, তার সাথে তার ছোট ভাই ছোট বোনকে কিনে দিয়েছিলেন। সে মনে করেন 5 বছর আজকে প্রবাসে। এই 5 বছরের মধ্যে আপনার ওই ছোট ছেলেটাকে, ছোট সন্তানটাকে, ছোট ভাইটাকে, ছোট বোনটাকে এই 5 বছরের মধ্যে কয়বার নতুন জামা কাপড় কিনে বলতে পারবেন? আর আপনার যে প্রবাসের সন্তানটা আছে না, ভাইটা আছে না, ওইটারে জিগেছে, ওই যে আপনি কিনা দিচ্ছেন ওইগুলা নিয়ে এখনই কিনে না কিনতে যায় মার্কেটে, বন্ধু মাস কিনতে যায়, যখন দামটা দেখে না তখন বাংলাদেশের সাথে হিসাব মিলে, যখন দেখে একটা শার্টের দাম 1500 2000 টাকা, তখন রাইখা দেয়। তখন মনে একটা সান্ত্বনা দেয়, আমি এখানে ঈদ করে কি করবো, দেশে যায় আরামে আসবো। এই হলো প্রবাসীদের জীবন, আপনার সন্তানের জীবন, আপনার ভাইয়ের জীবন। আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বুঝছেন? অনেক সময় আমাদের এগুলা শেয়ার করে আছে, অনেকে কথা বলে, শেয়ার করার পরে আমরা এগুলা শুনি আর দুঃখ করি, কান্নাকাটি করি। সবাই তো আর একরকম। 100 জনের মধ্যে 99 জনও পাইবেন না কিনে, কিন্তু আপনাকে বলবে মোবাইলে, মা আমি কিনছি, বোন আমি কিনছি, ভাই আমি কিনছি, একটা ছবি ফাটাস না। আপনারা তো এখনো বুঝতে পারেন, আমরা তো দেশের সন্তান আছে, মেয়ে ছেলে আছে, যারা বাইক আছে আর কি দেশে, এদেরকে নিয়ে ঈদের দিন সকালে শ্যামাই খাইবেন, ঈদের সালামি দিবেন। একটা মুরগি যা না খাইতে হলে আরেকটা দিবেন, পাড়াই দিবেন, বাবা খা কইবেন,
আপনার প্রবাসের সন্তানরা 5 জনে একসাথে রান্না করছে, মাফা মাফা খাইতেছে, বেশিও না কমও না, বেশি খেলে আরেকজন কমপ্লেন দিব, খাইতো না, তখন বুকটা ফাইটা যায়। আজকে যদি মা ফাঁসা থাকতো, মা যদি আজকে ফাঁসা থাকতো তাহলে আমার দিত একবার জায়গা 2 বারের, তখন কিন্তু প্রবাসী আপনারা একটু চিন্তা করেন না তো, মনে চিন্তা করলে আপনারা এই তারারে আপনাদের প্রবাসের যারা আছে এদেরকে টাকার মেশিন মনে করতেন না। তারা মানুষ, তারার মনে কষ্ট দিয়ে না। আপনি কি জানেন এই প্রবাসী ভাইয়ারা যারা প্রবাসে থাকে তারা কিসের আশায় বসে থাকে? আপনি যে ফোন করে কর না ভাই বাবা যেটাই বলেন যে ওই পাশের বাড়ির তারা এখানে একটা জায়গা ব্যস্ত আছে, বুঝছিস নি, জায়গাটা কিনতে হইতেছে, জায়গা বাদ দিলাম, বা তোর একটা বোনের বিয়ে আইতেছে রে, তোর বোনের বিয়ের ব্যাপারে কি করতাম, টাকার দরকার, টাকা ব্যবস্থা করো, আপনারা তো এটি কর না, তো মানুষটা পাগল হয়ে যায়। আপনারা কি পাগল হন? আপনারা হচ্ছে বেশি পাগল। হাসি কিন্তু আসতেছে না, কি করবো, হাসতে হইতেছে, ভিডিওটার কারণে আমার হাসতে হইতেছে, বুঝছেন নাকি? ভিডিওটার কারণে আমার হাসতে হইতো, হাসি আসতেছে না আমার। দৈনিক 14 ঘন্টা 18 ঘন্টা কাজ করে, চিন্তা করছে। আজকে আমি একটা হিসাব দিই, একজন প্রবাসী ম্যাক্সিমাম দৈনিক 14 ঘন্টা কাজ করে, একবারে ম্যাক্সিমাম, মানে যে এটার নিচে না, 14 ঘন্টা তার পরিশ্রম করতে হইব, নাহলে ভাই টাকা ভাড়ানো সম্ভব না। মনে করেন 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা শেষ। যদি বিয়ে করে আইয়ে বউয়ের সময় দিতে হইব, সকালবেলা ঘুম থেকে উঠে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, আধা ঘন্টা করে 1.5 ঘন্টা শেষ, 15.5 ঘন্টা। মা বাপ তারা ধরেন 1 ঘন্টা, 16.5 ঘন্টা, চিনি। তারপরে তার ফাঁক শাক, দুপুরে 1 ঘন্টা, রাতে 2 ঘন্টা, 15.5 আর 3, 18.5 ঘন্টা। তারপরে আছে তার 300 সময়, কয় ঘন্টা ঘুমায় আপনারা, কয় ঘন্টা? আপনারা কি বলেন এগুলো? বল, আমরা ফোন করে বুঝে কথা কইতে পারেন না রে বাবা, আপনারা জিদ করেন না, কিনবে না। আমি প্রবাসীদের মা বাবা ভাই বোন আত্মীয় আমরা কিনবে না, তারা আপনারা শুধু এই কথা বলেন, আগে তুই কিন তারপর আমরা কিন। কিন্তু তাদের বুকটা আছে না, এই বুকটা এত বড় যে আমার মা বাপ আমার কইছে আগে আমি কিনলে তারপর মনের সাহসটা যা আছে এটা 500 গুণ বড়। কার লে করবো জানেননি? আপনারা লে কর, দেশের মানুষের জন্য কর, দেশের জন্য কর, আল্লাহর ওয়াস্তে আপনারা এই কথাটা কইেন, ফোন দিয়ে এটি আর কথা কইেন। আগে জিগেন বাবা তুই ভালো আছিস, তোর স্বাস্থ্যটা ভালো নেই, আমরা টাকা পয়সা দরকার নাই রে, তোর স্বাস্থ্য শরীর সুস্থ রাইখা ইনকাম কইরা আমরা লেগে টাকা পাঠাইস, তুই তোর ভবিষ্যতের চিন্তাও করিস, তোরও ভবিষ্যৎ হইব, বিয়ে করবি, শাদী করবি, বাচ্চা হইব, এটা কইেন। এটা কন নি আপনারা এখন মনে মনে অনেক কয় না, কি কয় জানেননি? ওই তো ছোট বোনের বিয়ে টাকা পাঠাইস, এটা তো ছোট ভাইটা তো সদানি কথা আছে, কিটা করতাম তারে বিয়ে করাই দেয়, তুই আইয়া করিস, মানে হাতের উপর মাথার উপরে সব দিয়ে আস্তে 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 সব শেষ করেন। একটু চিন্তা করেন, কষ্টটা কম না, অনেক কষ্ট, কষ্টটা কম না, অনেক কষ্ট, যেটা বলার বাহির। আমরা কেন ভুলে যাই? মানুষগুলো এত কষ্ট করে, আমরা কেন তাদের কষ্ট গল্পগুলো শুনতে চাই না? একটু শোনেন না, এ মা এগো, মা এগো, মা এগো, মা এগো, বাপ এগো, বোন এগো, ভাই, একটু প্রবাসীরা কষ্টের গল্পটা শোনো, তার কথাটা শোনার পরে তার একটা সান্ত্বনা দাও, দিলে দেখবা তার কলজাটা শান্তি হয়ে যাবে। বুঝছেন কেন আমরা এত শুধু টাকা 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 তো দিব, তাদের চোখের ফানেও আপনার একটু বোঝার চেষ্টা করেন না, কি বলে কথাটা শোনেন না। শোনেন, আপনার বাড়ির যে ছেলেটা আছে না, সকালবেলা ঘুম থেকে ওইটা দৌড় দেয়, আপনি বিছনাটা উড়ান, কম্বলটা আপনি বাস করেন, সবকিছু আপনি বাস করেন। আর আপনি যে প্রবাসে যে ছেলেটা ফাটাইছেন না, লুঙ্গিটা বিছনাটার উপর থাকে সারাদিন, কম্বলটা ওই এলামেলা থাকে, বাস করার সময় নাই তো, করে না কেউ বাস করেন। তারও মন চায় মার হাতের একটু আদর পাওয়ার, বইয়ে বাইয়ের হাতের একটা আদর পাওয়ার, বোনের হাতে তারপরও চিন্তা করেন, এত কষ্টের কথা কয় না, তবুও দেশে টাকা পাঠানোর জন্য হয়রান হয়ে যায়, হন্য পেয়ে কাজ করে, বুঝলি? আর অথচ এই টাকা পাওয়ানোর পরে আপনারা কেউ কৃতজ্ঞতা প্রকাশ করেন, কি রে করেন না কৃতজ্ঞতা প্রকাশ করেন? আচ্ছা আপনারা কয়জন জানেন দেশের মানুষ একটা প্রবাসী কেমনি ঈদ করে? জানান, তারা প্রবাসে আছে তারাই জানে। আপনারা কয়জন জানেন তার জীবনে আনন্দটা কই? কবর দিয়ে লাইছে, যেদিন বিমানে উঠছে হাসতে হাসতে মনে করছে বিদেশ যাইলে, ওই মনে করে আইছে অনেক পয়সা কামাবো, আর একটা কবর, জীবনে আনন্দ হাসি ঠাট্টা যা আছে সব কবরে দিয়ে, বুঝছেন নাকি? সব কবরে দিয়ে, আর উঠানোর মতো কোনো সম্ভব। যদি মনে করেন কেউ জিগায় ফোন দিয়া, ভাই বাবা কেমন আছিস, বুকটা আছে না, এই জায়গা এখানে যে লাগে, বিশ্বাস করেন আমাদের লাগে, এখানে কথা জিজ্ঞেস করার মতো কেউ নাই। এই যে আপনি 60 জন এক সময় ঘুমায় না, কেউ কারো কথা শোনার সময় নাই, টাইমটা কই? প্রত্যেকজন প্রবাসী কার কথা কে শুনবো? কোন কাজ শেষ করে আইছে, তাড়াতাড়ি গোসল করবো, ফ্রেশ হবো, ফাঁক করবো, বাড়িতে সময় দিব। আপনারা তো মনে করেন ফাঁক শাক শেখ ফোলামাইন লিয়ে খাইছেন, সবাই বই একটু গল্প গুজব করতেছেন, আনন্দে আছেন, কিন্তু ওই লোকটার কিন্তু ওই সময়টা নাই, ওই লোকটার ওই সময়টা নাই গো, নাই ওই লোকটার সময়টা নাই। চিন্নি আপনারা প্রবাসীরা আছে না,
শুধু টাকার মেশিন বাবা বন্ধ করো। তাদেরকে ভালোবাসতে শিখেন, তাদের কষ্ট বুঝতে শিখেন। তারা তাদের জন্য কষ্ট করে, আপনারা কি তাদের জন্য একটু কষ্ট করতে পারেন না? কি কষ্ট করবেন আপনারা? কোনো কষ্ট না, মুখে কষ্ট করবে, মুখটা সুন্দর করে কথা বলবেন। আপনার মাথা যতই ফেরাসিনি থাক, আগে তার ভালো মন্দ যুগ জিজ্ঞেস করে ভালো করে জিজ্ঞেস, লাস্টে তার আসতে কইয়েন। চুলে জ্বর থাকলে আসে না, স্বাস্থ্য খারাপ থাকলে আসে না, সব শেষ হয়ে যাবে আপনার কথা শোনার পরে। ফোন দিয়ে একটু সময় দেন, সময় দিয়ে জিজ্ঞেস করেন, বাবা কেমন আছিস, ভাই কেমন আছিস, ভালো আছিস? দেখবেন তার মনটা শান্তি হয়ে যাবে, শান্তি হয়ে যাবো। যাক, আমার এই ভিডিও শুনে যদি কেউ মনে কষ্ট পান, দুঃখ পান, আমি আন্তরিকভাবে দুঃখিত। বর্তমান জমান যুগে মধ্যপ্রাচ্যের যে প্রবাসীরা আছে, তাদের জীবনে যা ঘটতেছে, আমি এটি একটু তুলে ধরার জন্য চেষ্টা করলাম। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সালামু আলাইকুম।